আমি আজ একটা মিক্সড সবজি করব। কুমড়ো নিয়েছি, স্কোয়াশ নিয়েছি, আলু নিয়েছি। আমি এগুলো সব ধুয়ে কেটে নিয়েছি। আলুটা কাটার পরে ধোয়া হয়েছে। একটা স্কোয়াশ নিয়েছি। স্কোয়াশটা এইরকম দেখতে হয়। উত্তরবঙ্গের লোকেরা এটা খায়, তো অন্য জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না। এটা হচ্ছে স্কোয়াশ। আর পটলটাকে আমি তেল দিয়ে ভাজছি, ভেজে নিচ্ছি। প্রথমে পটলটা আমি বিচি ফেলে দিয়েছি, এইভাবে ছুলে নিয়েছি। দেখুন, কড়াইতে তেল দিয়ে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। পটলে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হলুদ এবং লবণ দিয়ে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিই। এই কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে নেব। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়েছি। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। পাঁচফোড়ন দিয়েছি। চামচের মতো পাঁচফোড়ন আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আদা থেতো করে দিয়েছি। এই যে আদা কিমাও দিতে পারেন। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব। স্কোয়াশটা দিয়ে দিব। গ্যাসটা সিম করে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমি দুবার নেড়ে দিয়েছি। স্কোয়াশ আর আলু, এর মধ্যে আমি কুমড়োটা দিয়ে দিব। হলুদ দিয়ে দেব 1/2 চামচের মতো। আগেই লবণটা দেবো না, তাহলে কুমড়োটা গলে যাবে। আমি এই অবস্থায় ঢেকে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি। এই অবস্থায় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব ঝালের জন্য।
ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই পটলটা আমি ভেজে রেখেছিলাম, সেই পটলটা দিয়ে দেবো। ভাজা ধনের গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দেবো। ভাজা জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আগে লবণ দিলে পরে কুমড়োটা ঘেটে যেত, আচ্ছা গলে যেত, তাই আমি লবণটা পরে দিলাম। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা এই অবস্থায় খেতে পারেন, তবে এর মধ্যে আমাকে দিতে হবে, মিষ্টি দিতে হবে, অথবা জলও দিতে পারেন। আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মাখা মাখা ঝোল খান তাহলে এর মধ্যে গরম জল দিয়ে দেবেন। আমি এইরকমই করবো, এর মধ্যে আর কিছু দেবো না। আমি যখন শুকনো খাবো একটু ঢাকা দিয়ে পরে নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঝাল লবণ মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি পরে আরও 1/2 চামচ চিনি দিয়েছি, মিষ্টিটা কম হয়েছিল। ঢাকনা খুলে আরও 2বার নেড়ে দিয়েছিলাম। এখানে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো তো ভেঙেও যায়নি একদম। আর যারা একটু মাখা মাখা ঝোল খাবেন তারা এর মধ্যে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেবেন। আমি এরকমই নামিয়ে নেব।